এটা সান্ডার দেখা পেলাম। এই যে দেখতে পাচ্ছেন সান্ডা, সান্ডা পড়ে গেল। বান্দরবন যা প্রকৃতির এক অপার সৌন্দর্য, তারই ধারাবাহিকতায় আমাদের এবারের ট্যুর প্ল্যান। তো আমাদের এবারের ট্যুর প্ল্যানের যাত্রাটা শুরু করেছিলাম গতকালকে রাত্রে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আজ আমাদের ট্যুরের প্রথম দিন। আজ আমরা চলেছি বান্দরবনের এক রহস্যময় গন্তব্যে, আলীর গুহা সামিট করছি আমরা সবাই একসাথে। কি অবস্থা স্যার, কেমন লাগতেছে? জায়গাটা খুবই সুন্দর স্যার, তবে যেমন সুন্দর ঠিক তেমনি কিন্তু ভয়ঙ্কর স্যার। খুব সাবধানে আমাদের পথ চলতে হবে। ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ, যারা পাহাড়, অ্যাডভেঞ্চার আর প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই গুহা হতে পারে একটি স্বপ্নের গন্তব্য। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন কিভাবে যাবেন। এটা হচ্ছে বান্দরবন আলী কদমের ভিতরে পড়ছে। স্পটটার নাম হচ্ছে আলীর গুহা। দেখতে পাচ্ছেন অনেকটা দেবতা খুমের মতো, দুই দিকে পাহাড়, এর মাঝখান দিয়ে বয়ে গেছে। বড় কোনো রকম ফাঁদে থাকতে পারে। সাপ আছে, কিং কোবরা, কিং কোবরা আছে ভাই। দাড়িওয়ালা সাপ আছে। হ্যাঁ, আমরা আঙ্গ শরীরে সাপে কামড় দিলে সব মরে যাবে এটা নিশ্চিত। অ্যাডভেঞ্চার পাচ্ছি খুব একটা সময় পার করতে পারবেন। স্যার আসেন, আসেন এদিকে আসেন। দেখেন স্যার, পড়েন না, মোবাইল পড়ে না যে। পাহাড়টা এসে একটা চাপ দিয়ে দিলে। তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আলী কদম আসবেন কিভাবে। তো প্রথমেই ঢাকা থেকে হানিফ অথবা শ্যামলী পরিবহনের যে কোনো বাসে করে সরাসরি চলে আসতে পারেন আলী কদম বাস স্ট্যান্ড। তারপর সেখান থেকে সিএনজি অথবা অটোরিকশা চলে আসতে পারেন আলীর গুহা। আপনারা যারা পাহাড় ভ্রমণ করবেন তারা খুবই সতর্কতা অবলম্বন করবেন, কেননা প্রকৃতি যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর। সুতরাং খুবই সাবধান। ভয়ঙ্কর জায়গা, একদিকে ভয় পাচ্ছি আবার আরেকদিকে খুব সুন্দর। এখানে যে দুটি লোহার সিঁড়ি দেখতে পাচ্ছেন, মূলত এ সিঁড়ি বেয়েই গুহার ভিতর প্রবেশ করতে হয়। তাহলে চলুন দেখি গুহার ভিতরে প্রবেশ করা যাক। সিঁড়িগুলি দেখতে যেমন খাড়া ঠিক তেমনই পিচ্ছিল, ভালো কোনো সাপোর্ট নেই। তবে চাইলে যাদের হাড় দুর্বল তারা অ্যাভয়েড করতে পারেন। আমি সহ আমার গ্রুপ মেম্বাররা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম গুহায় যাওয়ার। মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে যখন গুহার ভিতরে প্রবেশ করলাম, তখন কয়েক কদম পেরোনোর পরই বাতাসের ঠান্ডা শিরশিরে ছোঁয়া যেন শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু নিজের নিঃশ্বাস আর মাঝে মাঝে পাথরের ধাক্কা খেয়ে পড়ে যাওয়া পানির শব্দ। এ যেন এক অন্যরকম অনুভূতি যা কখনো বলার নয়। এই তো দেখতে পাচ্ছেন, আর সামনে আমরা এগিয়ে যাচ্ছি অন্ধকার ভিতরে। এই যে আঙ্গ তোরাবালি জনাবালি সামনে। স্যার কই আছেন? এই যে আছে আলী গুহা, গোয়ার ভিতরে আছি স্যার। এটার ভিতরে তো স্যার কবরের মতো অন্ধকার স্যার। কিছু সুবহানাল্লাহ, আল্লাহ একটু শেষ। আমরা একদম হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে চলে এসেছি, একদম জিরো পয়েন্টে।
বন্ধুরা দেখতে পেলেন গুহার ভিতরের অবস্থা। তো প্রাকৃতিক সৌন্দর্য, শীতল গুহা আর রোমাঞ্চে ভরপুর এই ভ্রমণ আপনার হৃদয়ে গেঁথে থাকবে অনেক দিন। শ্রদ্ধেয় স্যার, সাথে আমাদের কলিগ আছে দস্যু। আমাদের মতো যারা আপনারা ভ্রমণ প্রিয়, যারা ঘুরতে ভালোবাসেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আসুন, আল্লাহর সৌন্দর্য দেখুন। হ্যাঁ অবশ্যই। কেমন লাগতেছে ঘুরতে এসে? না অপূর্ব, মাশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন যে পর্যটকদের প্রচুর ভিড়, এবং যা জানতে পারলাম এখানে এসে সামনে নাকি আমাদের জন্য আরও একটা বড় গুহা অপেক্ষা করছে। ঠিক ওই সময় মনে হচ্ছিল যেন আমরা কোনো এক গুহার রাজ্যে প্রবেশ করেছি। হাই হাই দেখেন পানির কি অবস্থা। আসলে এই যে ঢুকে দিছে ভাই একটা ভিডিও না ছবি ওটা এভাবে দাঁড়াই ঘুরতে এসে একটা সান্ডার দেখা পেলাম। এই যে দেখতে পাচ্ছেন সান্ডা। তো বন্ধুরা, আমাদের আলীর গুহা ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাতে বলবেন না। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন।